দেখাতে চাই জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর আজ ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানানোর জন্য আমরা যুক্ত হচ্ছি সহকর্মী হুমায়ুন কবিরের সাথে। হুমায়ুন, গতকালকে তো জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হলো। এই পর্যন্ত নবনির্বাচিত ভিপি জিএসদের আজ কোনো আনুষ্ঠানিকতার খবর পেয়েছেন কিনা? আমি এই মুহূর্তে রয়েছি আল বিরুনি হলে, যেটি নবনির্বাচিত ভিপি এই হলে থেকেই আসলে পড়াশোনা করছেন এবং তার হলের গ্রাউন্ডেই আমরা রয়েছি এই মুহূর্তে। আমাদের সাথে যুক্ত রয়েছেন নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। আমরা আসলে তার সাথেই কথা বলবো। তবে তার আগে জানিয়ে রাখছি, ক্যাম্পাসে কিন্তু আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। সে কারণে আসলে যারা নবনির্বাচিত ভিপি কিংবা তার প্যানেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকতা কিন্তু রাখা হয়নি। তবে সন্ধ্যার পর তিনি তার অনুসারী যারা রয়েছে তাদেরকে নিয়ে মানুষের কাছে যারা আছে তাদের সাথে কুশল বিনিময় করবেন, এমন কথাই কিন্তু রয়েছে। তো আমরা একটু জানতে চাইব যে দীর্ঘ ৩৩ বছর পর বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দশম জাকসু নির্বাচনের ভিপি কিন্তু হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু। আমরা তার কাছে একটু জানতে চাইব তিনি ভিপি নির্বাচিত হয়েছেন, তিনি আসলে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কি করবেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণে কি করার পরিকল্পনা রয়েছে তার। ধন্যবাদ আপনাকে। আসলে দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে শিক্ষার্থীরা আমার উপর আস্থা রেখেছে এবং আমাকে বিপুল ভোটে ভিপি পদে নির্বাচিত করেছে। তো প্রথমত আমার যে সকল প্রিয় শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আমাকে এই পদে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন, তাদের সকলের প্রতি আমি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আসলে আমার একটা উদ্দেশ্য ছিল যে শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করা। সেই উদ্দেশ্য থেকেই মূলত আমার নির্বাচনে আসা এবং শিক্ষার্থীরা অতীতেও দেখেছেন যে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কাজের সাথে আমি সবসময় ছিলাম এবং ব্যক্তিগত স্বার্থের চেয়ে আমি সবসময় শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়েছি এবং সেভাবে কিন্তু কাজ করেছি। তো সেই আস্থা থেকে কিন্তু শিক্ষার্থীরা আমাকে একেবারে ভোটের মাধ্যমে যে ম্যান্ডেটটি সেটি দিয়েছেন। তো যেহেতু তারা ভোটের মাধ্যমে আমাকে ম্যান্ডেট দিয়েছেন, আমার সবসময় আমার ফার্স্ট যে প্রায়োরিটি সেটা থাকবে শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তাকে ফিরিয়ে দেওয়া। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা বর্তমানে চলমান ছিল, সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু আমরা গত 1 বছর অনেক চেষ্টা করেছি, অনেক ক্ষেত্রে সফল হয়েছি, অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। তো আমাদের প্রথম কাজ থাকবে যে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেই চাওয়া পাওয়াগুলোকে পূর্ণতা দেওয়া। আচ্ছা, আপনি যারা হেরে গেছে তাদের কারণে কিন্তু আপনি আজকে বিজয়ী হয়েছেন। যারা হেরে গেছে তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনি কি তাদেরকে সাথে নিয়ে কাজ করতে চান নাকি আপনার পরিকল্পনাটা কি? দেখেন, যারা হেরে গেছে কেউ আমার বন্ধু, কে ছোট ভাই, তো আমি অবশ্যই তাদেরকে একসাথে নিয়ে কাজ করতে চাই। কেননা তারাও তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জাকসুকে ঘিরে তাদের কিন্তু অনেকগুলো সুন্দর যে চিন্তাভাবনা সেগুলো ছিল। হয়তো তারা নির্বাচিত হতে পারেনি, অনেকে তো আমার চেয়ে কিছু কম ভোট পেয়েছেন। তো আমি চেষ্টা করব জাকসুকে ঘিরে তাদের যে সুন্দর সুন্দর ইশতেহার ছিল বা পরিকল্পনা ছিল যেগুলো হয়তো আমার ইশতেহারে নেই, তো আমি তাদের যে সুন্দর পয়েন্টগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে নিয়ে একসাথে আগামীতে নতুন একটা জাহাঙ্গীরনগর বিনির্মাণ করতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক, যুক্ত হয়েছিলেন আমাদের সাথে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। তিনি কিন্তু আসলে বলছিলেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের যারা হেরে গেছেন এবং সাধারণ শিক্ষার্থী তাদের সবাইকে নিয়েই কাজ করতে চান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে সর্বোচ্চটুকু দিয়ে তিনি একসাথে কাজ করতে চান এবং বিশ্ববিদ্যালয়ে যে ভিপি নির্বাচিত হয়ে তিনি কিন্তু যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিকালবেলা তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে কোনো মিছিল কিংবা ওইভাবে যাবেন না, তিনি সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এমন কথাই বলেছেন এবং তেমন কোনো অনুষ্ঠানের পরিকল্পনা কিন্তু নেই। এবং বিশ্ববিদ্যালয় এই নির্বাচনকে ঘিরে এখনও কিন্তু পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভিপি নির্বাচনে জয়ী হওয়ার পর যে সর্বশেষ অবস্থা নিয়ে আমার কাছে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।